আসসালামু আলাইকুম, ওয়েলকাম ঘর কন্যা এ টু জেড চ্যানেল। তো আজকের পর্বে নিয়ে আসলাম ঘরে কিছু কিছু সবজি থাকা উপকরণ দিয়ে কিভাবে পাকোড়া তৈরি করে নিতে পারবেন তার রেসিপি নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। তো এখানে আমি আলু কুচি নিয়েছি গাজর কুচি, নিয়েছি ফুলকপি কুচি, কাঁচামরিচ কুচি, চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি। তো এখন সব কিছু একসাথে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া শেষ হলে এখানে দিয়ে দেব আটা। আমি এখানে মেপে দিইনি। আর এখানে দেব চালের গুঁড়ি। চালের গুঁড়িটা অবশ্যই দেবেন, তাহলে ক্রিস্পি হবে। এখন একে একে আমি এখানে সব মশলা দিয়ে দেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। আর দিয়ে দেব টেস্টিং সল্ট, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া। তো এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে এখানে নর্মাল পানি দিয়ে আমি একটা আঠালো ভাব তৈরি করে নেব। তো অল্প অল্প পানি দেবো আর মিক্স করে নেব। এই তো ঠিক এরকম হবে। তো এখন চুলা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন একে একে যেমন খুশি তেমন শেপ দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এটা ব্রাউন করে ভেজে নেব। তাহলে ভিতরে বাহিরে সব দিক দিয়ে সিদ্ধ হয়ে একদম ক্রিস্পি একটা পাকোড়া তৈরি হবে। এই তো আমার ব্রাউন করে ভেজে নেওয়া শেষ। নামিয়ে নিলাম। তো সবজি কম থাকলেও বিভিন্ন ধরনের সবজি দিয়ে এভাবে পাকোড়া তৈরি করে নিতে পারেন। খুবই ভালো লেগেছিল খেতে, তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।